हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय। नमस्कार बंधुरा, आज के आलोचना करब कारा सेई समस्त व्यक्ति जारा तोमाके निये प्रचंडभावे चर्चा करे, खूब जानते चाय जे तुमी की करछो, कखन करछो एवं केन तारा सेगुलो स्पाई करते चाय। एटा निये आज के आलोचना। चलो देखे नेওয়া যাক। আগেই বলি রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়, সমস্ত ধরনের সমস্ত বয়সের মানুষের জন্য, যে যে কন্ডিশনে আছো তার জন্য রিডিংটা। এবং আবারও বলি রিডিংটা টাইমলেস, তো যতবার ইচ্ছে তোমরা এটা দেখে নিতে পারো এবং তোমাদের লাইফের যে কোনো সময়ের জন্য কিন্তু এটা ম্যাচ করতে পারে। এটা বোধহয় আমি আজকে প্রথম বললাম। আর যতটা ম্যাচ করবে প্লিজ ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবে, কারণ এটা জেনারেল কমন রিডিং। ঠিক আছে, চলো। আচ্ছা, কারা সেই শত্রু, দ্য প্রেয়ার। ওরে বাবা, তোমার শত্রু কিন্তু নিজেকে, এর আগেও কোনো কোনো ভিডিওতে এই জিনিসটা উঠে এসছে, তোমার শত্রু না নিজেকে খুব ভালো মানুষ হিসেবে দেখাতে চায়। সব সময় একটা তোমার কোনো কাজে সে হেল্প করেছে বা করছে এরকম একটা বোধে তোমাকে আচ্ছন্ন রাখতে চায়। ঠিক আছে, এক। দুই হচ্ছে সে এটা দেখাতে চায় যে সে কিন্তু খুব ভালো একটা মাইথোলজিক্যাল স্পিরিট, সে খুব ভালো একটা মানে ক্যারেক্টার, যে সারাক্ষণ ভগবানের প্রেয়ার, মেডিটেশন এই সমস্ত কিছুর মধ্যে নিজেকে ইনভলভ রাখে। ঠিক আছে, কিন্তু দেখুন গীতাও সবাই পড়ে, কিন্তু কেউ কেউ গীতা পড়ে নিজের পাপ স্খলনের জন্য, পরিষ্কার। তাদের আমি বলতে শুনেছি, এরকম কিছু মানুষ যাদের আমি বলতে শুনেছি যে আরে গীতা পড়লে তো পাপ খণ্ডন হয়ে যায়, তার মানে আমি পাপ করে যাব আর গীতা পড়লে সেটা খণ্ডন হয়ে যাবে, এরকম একটা। আর না হলে গীতা পড়ছে ঈশ্বরকে ভালোবেসে, ওই জায়গাটার বোধে, ওই জিনিসটা জানার জন্য। তো এই যে ডিফারেন্সটা হয় না, তো এই যারা তোমার বন্ধুরূপী শত্রু, তোমার অতীব ভালো হিতাকাঙ্ক্ষী ব্যক্তিত্ব, যারা নিজেদের দেখাতে চায় যে আমরা খুব ভালো, আমরা সব সময় ওর ভালো করে এসেছি, কিন্তু ওই আমাদেরকে বুঝতে চায় না, ও আমাদের সঙ্গে কোনো রকম ভালোভাবে কোনো কানেকশন তৈরি করতে চায় না, মানে সব দোষটা তোমার, ওদের তো কোনো দোষই নেই, কারণ ওরা তো সবসময় ভালো করতে চেয়েছে। আর তুমি এমন একজন পার্সন যে ওদের ভালোটা কখনো বোঝোই নি, কারণ তোমার বোঝার মতো মানসিকতাই নেই, তুমি তো সবসময় সবার খুঁত ধরতে ব্যস্ত। ঠিক আছে, তো এই ব্যক্তি নিজেকে দেখো সব সময় দেখাতে চেয়েছে যে তোমার সঙ্গে যুক্ত হয়ে থাকবে এবং তোমার সঙ্গে যুক্ত হয়ে থেকেছে, তোমাকে খুব ভালোবেসেছে সারাক্ষণ তার ঈশ্বরের মতি, কিন্তু ভেতরে হচ্ছে বাঁশের ছুরি, মিছরির ছুরি। তো সে একটা জিনিস না খুব ভালো মতন জানে যে তুমি কিন্তু একজন ইটারনাল চাইল্ড। তুমি আগেও এসেছিলে, তখনও কোনো পজিটিভ কাজের জন্যই এসেছিলে, তোমাকে সিলেক্ট করা হয়েছিল সেই কাজ করতে, এবং এখনও তুমি এসেছো কোনো পজিটিভ কাজ করার জন্য, একদম দ্য সাস্টেনার। এটাও সে খুব ভালো করে জানে যে সে যতবারই তোমার এগেনস্টে যে কোনো রকম ক্রিয়া করেছে না কেন, সেই সমস্ত ক্রিয়া তার মোটামুটিভাবে বলতে গেলে 60%-এর বেশি তো বিফলে চলে গেছে, আর বাকিটাও এই উইদিন 4 to 5 months বা 6 মান্থসের মধ্যে তাদের বিফলে চলে যাচ্ছে। তাতে তুমি কোনো রেমেডি করো না করো, কোনো কিছু কাটিয়ে থাকো না কাটিয়ে থাকো, মেজরিটি অফ দ্য পার্সন যারা দেখছো তাদের মধ্যে মেজরিটি অফ দ্য পার্সনের ক্ষেত্রে এটাই রয়েছে যে তাদের যে ভোগ চলছে, ভোগ পর্ব চলছে, যে ভোগান্তি পর্ব চলছে, সেই ভোগান্তি পর্ব কিন্তু খুব তাড়াতাড়ি অবসান হতে চলেছে। ম্যাক্স টু ম্যাক্স 6 মাস, ম্যাক্সিমাম 6 মাস। ঠিক আছে, এবং
বেসিক্যালি না, তুমি একজন খুব শান্তিপ্রিয় মানুষ। বেসিক্যালি তুমি একজন শান্তিপ্রিয় মানুষ, মানে তুমি এমন একটা মানুষ যে পর্বতের গুহায় যারা বাস করে, নিরিবিলিতে বাস করে, তারা কেন অ্যাকচুয়ালি ওখানে বাস করতে যায়, যে সব মানুষের থেকে দূরে থাকবো এবং নিজের মতন নিজে থাকবো, ঠিক আছে। ওরা এই 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 যে তুমি তোমার এই মানসিকতা, যে ঘরের কোণে নিজে একা থাকবো, শান্তিপ্রিয় মানসিকতা, এই মানসিকতাটাকে ওরা না অন্যরকমভাবে কাজে লাগিয়েছিল। মানে তোমার শত্রুরা যারা তোমার নিন্দা চর্চা করতে ভালোবাসে, তারা ঠিক এইভাবে গল্পটাকে বলেছে যে তোমার উপকার করতে চেয়েছিল এবং তোমার উপকার করতো, তুমি উপকার নিয়েও তুমি কৃতঘ্নর মতন ওদের নিন্দাই করে গেছো এবং এখন তুমি নিজে বুঝতে পেরেছো যে তোমার আর মুখ লোকানোর জায়গা নেই, তাই জন্য তুমি ঘরের মধ্যে নিজেকে বন্দি করেছো, ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি একজন যুদ্ধ করে টিকে থাকা একজন মানুষ, তো সেখানে ঈশ্বর লং রানে তোমার সাথ দেবেন না, এটা হতেই পারে না, ঠিক আছে। এবং সেটা করতে গিয়ে ঈশ্বর যেটা করেছেন না, কিছুদিনের জন্য ওদেরকে খুব বলে নিতে দিয়েছেন এবং ওই যে সময়টা ওরা তোমার নামে নিন্দা চর্চা করেছে, তাতে না হিতে বিপরীত ফল হয়েছে। তাতে ফলটা এটা হয়েছে যে ওরা নিন্দা করে তোমার যদিও বা কোনো রকম ওদের ওপর রেগে গিয়ে দুটো চারটে বাজে কথা বলা থেকেও থাকতো এবং সেখান থেকে যদি তোমার কোনো নেগেটিভিটি অর্জন হয়ে থাকতো, বা 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 যদি এরকমও হয়ে থাকে যে প্রারব্ধ সূচক কিছু নেগেটিভ তোমার জীবনে এসে থেকে থাকে এবং যার ফলটা হয়তো তোমাকে বহন করে চলতে হয়েছে, তো এরা এই মানে এই তোমার এগেনস্টে এই ধরনের কথাবার্তা বলতে গিয়ে হিতে যে অহিতটা নিজেদের জন্য করেছে এবং তোমার জন্য হিত করেছে, সেটা হচ্ছে তোমার যে এই নেগেটিভ কার্মিক জায়গা বলো বা কিছু নেগেটিভ ক্রিয়া তুমি যেটা তৈরি করে ফেলেছিলে নিজের অজান্তে, সেইগুলোকে খণ্ডন করছে, তোমার কার্মিক সাইকেলটাকে ব্যালেন্স করছে এরা, ঠিক আছে। হ্যাঁ, নিজেদের অজান্তে নিজেদের জন্য কার্মিক প্যাটার্ন তৈরি করে ফেলেছে, সেটা অন্য কথা, সেটা এই মুহূর্তে দেখা দ্রষ্টব্যও নয়, তবে ওদেরও কার্মিক প্যাটার্ন কিন্তু ওরা নিজেরা তৈরি করে ফেলেছে এবং সেটা চক্রবাত পরিবর্তনদের মতো সেটা কিন্তু চলার কথা তাদের লাইফে। এবং আমি পাচ্ছি এটা যে তুমি যেমন একজন খুব বড় হিলার, সেটা তুমি কখনো কারোর কাছে প্রকাশ করতে চাও না, কিন্তু তুমি বেসিক্যালি একজন খুব ভালো হিলার। হতে পারে তুমি মেডিটেশন জানো না, কিন্তু তুমি মনের দিক থেকে এতটাই ভালো মানুষ যে কোনো ব্যক্তিকে যদি দেখেছো কখনো যে কষ্টে পড়ে আছে, কোনো ব্যক্তিকে যদি দেখেছো কখনো যে সে সমস্যার মধ্যে পড়েছে, অযাচিত সমস্যা তাকে গ্রাস করেছে, তুমি তাকে হিল করার জন্য মানসিকভাবে তার সঙ্গ দিয়েছো, মানে কার্যগতভাবে পারিপার্শ্বিক দিক থেকে তুমি যতটা পেরেছো তোমার সাধ্য মতন বা কিছু ক্ষেত্রে সাধ্যাতীতে গিয়েও তুমি চেষ্টা করেছো তাকে একটা সুরক্ষা বলয় প্রদান করার বা তার পাশে দাঁড়ানোর। সুরক্ষা বলয় শুধু নয়, মানে তার পাশে দাঁড়ানো, তার মেন্টাল সাপোর্ট হয়ে দাঁড়ানো এবং তার জন্য কিছু একটা করা, এক কথায় যদি বলি তাহলে এটা। এবং যে বিষাক্ত জিনিস তাকে গ্রাস করেছে, সেই বিষাক্ত বা তোমাকে গ্রাস করেছে, তুমি চেয়েছো সবসময় নিজেও সেই বিষাক্ত জায়গার থেকে বেরিয়ে আসতে এবং তোমার চারপাশে কেউ যদি এই বিষাক্ত জায়গার মানে খপ্পরে পড়ে গেছে তুমি জেনেছো, তাহলে তাকেও তুমি বের করার জন্য কাজ করেছো এবং এইভাবে তুমি একজন গ্রেট হিলার, ঠিক আছে। কেউ কেউ আছো যারা সত্যি হিলিং এবিলিটি রয়েছে যাদের, এবং তারা নিজেদেরকে প্রতিদিনই তোমরা হিল করছো এবং তার সঙ্গে সঙ্গে তোমার চারপাশের পরিবেশকেও তুমি হিল করছো। এর দ্বারা তুমি অনেক মানুষেরও উপকার করছো এবং বেশ কিছু প্রাণীরও উপকার করছো যারা তোমার পরিবেশে থাকে। ওয়াও, দ্য কিং কার্ড। এই মুহূর্তে না মানে এই দুটো কার্ডের কম্বিনেশন বলছি যে এই মুহূর্তে তোমার সেই
শত্রু বলো বা বন্ধুরূপী শত্রু বলো বা থার্ড পার্টি বলো, যাই বলো না কেন, তারা এই মুহূর্তে এমন মানে একটা সন্ধিহান জায়গায় রয়েছে। এরা না তোমাকে কোনোভাবেই স্পাই করার থেকে বিরত হতে পারছে না। এরা প্রত্যেকটা মুহূর্তে এটা জানতে আগ্রহী যে নতুন তুমি কি করছো, বিকজ এরা না খুব ভালো মতন বুঝে গেছে যে তোমার কাছে বর্তমানে এমন কোনো একটা পাওয়ার এসছে, অবভিয়াসলি সেটা হিলিং পাওয়ার, নিজের জন্য হিলিং পাওয়ার। তুমি সেই বিষাক্ত জায়গার থেকে যে বেরিয়ে এসছো এটা ওরা খুব ভালো মতন বুঝতে পারছে, কারণ ওরা যে ফলটা তোমাকে দিতে চেয়েছিল সেই ফলটা কিন্তু বর্তমানে ওরা নিজেরা পাচ্ছে। ঠিক আছে, সেটা তো হলো, কিন্তু কথা হচ্ছে ওরা তোমাকে স্পাই করছে মূলত এই কারণটার জন্য, তুমি কি করছো কি না করছো প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট খবর যেন ওদের চাই। বিকজ ওরা এই জিনিসটা বুঝে গেছে যে তোমার কাছে না একটা কিং লাইক কোনো অ্যাটিটিউড এসছে, একটা অদম্য সাহস তোমার মধ্যে হঠাৎ করে বলতেও দিন 15 থেকে 24 দিন এরকম আমি পাচ্ছি, এরকম সময়ের মধ্যে 17 থেকে 24 আরো বেটার পেতে পাচ্ছি, যে এই সময়ের মধ্যে তোমার মধ্যে একটা অসীম সাহস জেনারেট হয়েছে, এবং সেখানে অবশ্যই কোনো কিছু তোমাকে ইন্সপায়ার করেছে বা কোনো ব্যক্তিত্ব তোমাকে ইন্সপায়ার করেছে। এক একজনের ক্ষেত্রে এক এক রকম, কিন্তু কোনোভাবে তুমি ভীষণ ইন্সপায়ার্ড হয়েছো, নিজের ওপর বল করে দাঁড়াতে চেয়েছো, এবং সেই একটা সাহসিকতা, একটা বিরচিত ব্যাপার তোমার মধ্যে ওরা লক্ষ্য করেছে, এবং ওরা বুঝতে পারছে যে তুমি প্রতিনিয়ত নিজেকে কোনো এক সৃষ্টির মধ্যে মাতাতে চাইছো, যে সৃষ্টি তোমাকে একটা নতুন প্রকাশ দেবে। 100% যে তুমি অবশ্যই তোমার নিজস্ব একটা জায়গা উদ্ভাসিত করতে পারবে, নিজস্ব একটা জায়গা তুমি ক্রিয়েট করতে পারবে, এটা তো 100%। কিন্তু ওরা তো চায়নি না কখনো যে তুমি কোনো নিজস্ব জায়গা ক্রিয়েট করো, বিকজ ওরা কিন্তু চিরকালই জানতো যে তুমি একজন সাস্টেনার, তুমি যে কোনো পরিস্থিতিতে নিজেকে যেভাবে হোক সংঘর্ষ করে তুমি নিজেকে দাঁড় করাতে পারো, এরকম একটা ক্যারেক্টারিস্টিক তুমি, এটা ওরা প্রথম থেকে জানতো। তাই প্রথম থেকেই তোমার হাতে হাত মিলিয়ে থাকার ভান করে তোমাকে প্রতিনিয়ত দুর্বল রাখার চেষ্টা করেছে, তোমাকে প্রতিনিয়ত নির্যাতিত করতে চেয়েছে, অপমানিত করতে চেয়েছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তুমি এতটাই মানবিক এবং এতটাই মানে ভালো কথায় ভুলে যাও যে ওদের কিছু বলা ভালো কথা তোমাকে এতটাই অ্যাট্রাক্ট করেছে, এতটাই মোটিভেটেড করেছিল যে তুমি ওদেরকেই জগতের সবচেয়ে ভালো মানুষ বলে ভেবে নিয়েছিলে এবং ওদের সঙ্গে সঙ্গ দিয়েছিলে। একটা নির্দিষ্ট সময় পরে তুমি বুঝেছিলে যে না, এই সারাউন্ডিং থেকে আমাকে বেরোতেই হবে, এই সারাউন্ডিংকে চেঞ্জ করার মতো না, এই পরিবেশটাকে চেঞ্জ করার মতো না, এটা একটা বিষাক্ত পরিবেশ, এবং তুমি সেই বিষাক্ত পরিবেশ থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছো। এখন গিয়ে তোমার যখন একটা সাহসিকতার সঙ্গে তুমি স্টেপ ফেলছো, তখন প্রত্যেক নিয়ত না তোমাকে এমনভাবে একটা তোমার মানসিক অবস্থা ক্রিয়েট করার চেষ্টা করছে যে তুমি ভুল করেছো, তুমি এমন কোনো কাজ করেছো যেটা ওদের কষ্ট দিয়েছে, যেটাতে তুমি বিশাল বড় ভুল করে ফেলেছো, এরকম একটা মানসিক জায়গার মধ্যে তোমাকে ফেলতে চাইছে, যে মানসিক জায়গাটা তোমাকে অনেকগুলো একরাশ হতাশা দেবে, একরাশ নেগেটিভ ফিলিংস দেবে যে তুমি ঠিকঠাক কাজ করছো না। এবং এতে কি হবে না, তোমার এই যে নিজস্ব যে কিছু সৃষ্টি করার যে প্রেরণা তুমি পেয়েছো, নিজের মধ্যে সাহসিকতা পেয়েছো, সেই সাহসিকতাটা যাতে নষ্ট হয়ে যায়, উদ্দেশ্যটা কিন্তু এটা। এই জন্য প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট তোমাকে স্পাই করছে, যাতে ওরা এটা জানতে পারে যে তুমি কখন কি করছো, এবং তোমার সঙ্গে কমিউনিকেশন নিজেরা অথবা কারোর মাধ্যমে এমনভাবে রাখছে যেখানে তুমি প্রত্যেকটা মোমেন্টে কি করছো সেটাও জানতে পারবে, এবং প্রয়োজন হলে তোমাকে যাতে একটা মানসিক ধাক্কা দিতে পারে, তোমাকে যাতে থামানোর যতটা তাদের পক্ষে সম্ভব প্রচেষ্টা করা, ততটা প্রচেষ্টা যেন তারা সঠিকভাবে করতে পারে, এই পথটাকে কিন্তু তারা খুলে রাখার প্রচণ্ড চেষ্টা করছে। ঠিক আছে, ইয়েস, দেখো সীতা কার্ড, ওম নমঃ শিবায়। তুমি যে রিয়েলি একটা জুয়েল, তোমাকে যে অন্ধকারের মধ্যে আটকে রাখা সম্ভব না, কোনো হিরেকে অন্ধকারে রেখে দিলেও দেখবে হিরে কিন্তু চকচক করে, জল জল করে। তো তুমি হচ্ছে সেরকমই একটা জুয়েল, তোমাকে অন্ধকারের বাঁধনে যতই আটকানোর চেষ্টা করে থাকুক না কেন,
ওই একজন ওই ওই এই যে এই এরা এরা কিন্তু আছেন তোমার সঙ্গে, হ্যাঁ, ইউনিভার্স বলো, ঈশ্বর বলো, যাই বলো না কেন, এরা কিন্তু তোমার সঙ্গে রয়েছেন। আর এরা তোমার সঙ্গে রয়েছেন বলে আজকে তুমি নিজের মতন করে প্রতিষ্ঠিত হবার, নিজের মতন করে নিজেকে মেলে ধরার একটা চেষ্টা করতে পারছো। এবং সেখানে ওরা খুব ভালো মতন বুঝতে পারছে যে তোমাকে যদি আরেকটু এগোতে দেয় ওরা, তাহলে ওদের তো বিপদ আসন্ন। কারণ অন্ধকারের মধ্যে তুমি এতটাই জল করবে যে ওদের মানে শেখানো বুলি বা ওদের দ্বারা ক্রিয়েটেড যে মিথ্যে গল্পগুলো তোমার এগেনস্টে, সেই গল্পগুলো যে মিথ্যে সেটা প্রমাণিত হয়ে যাওয়ার জন্য আর 1 মিনিটও লাগবে না। যখনই তোমার উজ্জ্বলতার আলো বিকশিত হবে তখন ওরা এমনিতেই বুঝতে পারবে, চারপাশের লোকজন, যে কে সঠিক আর কে ভুল। তুমি যে আদ্যপান্ত সঠিক মানুষ ছিলে সেটা ওরা বুঝতেই পেরে যাবে। এবং কারো কারো ক্ষেত্রে এরকমও আছে যে পরিবারের লোকই বুঝতে পারবে যে তোমাকে ভুল বুঝে তারা কি বড় ভুলটাই করেছে নিজের জীবনে, তাদের নিজেদের জীবনে যে ওরা অনেক বড় একটা ক্ষতি করে ফেলেছে। ওরে বাবা, কুইন কার্ডও বেরিয়ে গেছে। তো কিং কুইনের কম্বিনেশন কি বলবো, মানে তোমাকে যিনি প্রোটেক্ট করছেন অর্থাৎ স্বয়ং ইউনিভার্স, তাকে তুমি যে রূপেই দেখো না কেন, প্রত্যেকটা রূপের কথাই বলছি, যে তিনি তোমাকে এমনভাবে সহায়তা করছেন যে তোমার সাহস, তোমার বিরচিত ভাব, তোমার নমনীয়তা, মানে একটা ফেমিনাইন এনার্জি, একটা মাস্কুলাইন এনার্জি, সমস্তটাই তোমার মধ্যে এমন পারফেক্টলি ব্যালেন্সড ওয়েতে বাড়িয়ে দেওয়া হয়েছে বা জাগিয়ে দেওয়া হয়েছে, যেটাতে তোমার হারার আর কোনো রকম সম্ভাবনা নেই। প্রোটেকশনের কোনো অভাব হবে এ তো নয়। এবং ইউনিভার্স সব সময় তোমার সঙ্গে রয়েছেন। এবং সবচেয়ে বড় কথা, কিছু পজিটিভ দূত, যাদের আমরা অ্যাঞ্জেল বলি, বা তোমার গুরু, তোমাকে সব সময় প্রোটেক্টেড রাখছেন এবং রাখবেন। তো যাদের গুরু রয়েছে বা যারা জানো যে এই ঈশ্বর তোমাকে সাহায্য করছে, 100% তার শরণাপন্ন থাকো। তিনি তোমাকে আগামী 6 মাসের মধ্যে, আবারও চলে এলো, আগামী 6 মাসের মধ্যে তিনি তোমাকে এই পর্যায় থেকে বের করবেন। এবং যেদিন তোমরা এই ইয়েটা পাচ্ছ, রিডিংটা পাচ্ছ, দেখছো, তার 24 থেকে 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 1 থেকে 3 দিনের মধ্যে তোমরা এমন কিছু স্বপ্ন দেখবে যে স্বপ্নটা তোমাদের কিন্তু সামনের পথটা অনেকটাই ক্রিয়েট করে দেবে, বা অনেকটাই তোমাদের সামনের পথে তোমরা কিভাবে এগোবে সেই বার্তাটা দিয়ে দেবে। ঠিক আছে, সেই বার্তাটাকে ভালো মতন খেয়াল করো।